আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিখব ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার, কিভাবে খুব সহজে আমরা একটি সেন্টেন্স মেক করতে পারবো। তো ইংলিশে সকল বাক্য কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচার মেনে চলে। যেমন আই ওয়ান্ট অর্থ আমি কিছু চাই, যেমন আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। আই হ্যাভ অর্থাৎ আমার কিছু আছে, যেমন আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। তো আমি কিছু চাই অর্থাৎ আই ওয়ান্ট দিয়ে শুরু হবে, যেমন আই ওয়ান্ট এ পেন। তো আমরা খুব সহজে ছোট ছোট সেন্টেন্স দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারবো। যেমন আই অ্যাম অর্থাৎ আমি হলাম কিছু একটা, যেমন আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন আই অ্যাম হ্যাপি অর্থাৎ আমি হলাম সুখী। আই অ্যাম স্যাড, আমি হলাম দুঃখী। আই অ্যাম হেলদি অর্থাৎ আমি হলাম সুস্থ। আই অ্যাম সিক, আমি হলাম অসুস্থ। তাহলে আই অ্যাম এ সিক অর্থাৎ আমি হলাম অসুস্থ। যেমন আই এম এ যদি লাগাই, এ অর্থাৎ নির্দিষ্ট একজনকে বোঝায়। সেম সেন্টেন্সই আমরা খালি এ বসাবো। যেমন আই এম এ টিচার, আমি হলাম একজন শিক্ষক। আই এম এ ডক্টর, আমি হলাম একজন ডাক্তার। আই এম এ গার্ল বা বয়, আমি হলাম একজন মেয়ে। যেমন আই এম স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট অর্থাৎ আমি হলাম ছাত্র। আর যদি আই এম এ স্টুডেন্ট অর্থাৎ আই এম এ স্টুডেন্ট অর্থাৎ আমি হলাম একজন ছাত্র। অর্থাৎ আই এম অর্থাৎ আমি হলাম কিছু একটা। তুমি এ স্টুডেন্ট বসায় দিলে হবে একজন ছাত্র, আর আই এম স্টুডেন্ট যদি বসায় দাও তাহলে আমি হলাম ছাত্র। আমরা একটা যে সেন্টেন্সগুলো মেক করলাম তা দিয়ে আমরা একটা স্টোরি বা গল্প তৈরি করি। গল্পর সাহায্যে আমরা একটা গল্প পড়ি, দেখি আমরা উচ্চারণ করে অর্থ বুঝি কিনা। যেমন আই এম সাকিব, আমি হলাম সাকিব। আই এম 21 ইয়ার্স ওল্ড, আমার বয়স 21 বছর। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম সাকসেসফুল, আমি হলাম সফল। আই এম রিচ, আমি হলাম ধনী। আই এম হ্যাপি, আমি হলাম সুখী। আই এম বিজি নাও, আমি হলাম এখন বিজি। তো এই যে আমরা যেই সেন্টেন্স দিয়ে একটা স্টোরি তৈরি করলাম, তো সেগুলোর থেকে আমরা কিছু ভোকাবুলারি পাই, সেগুলো আমরা পড়ে ফেলবো। এইদিকে আমাদের ভোকাবুলারি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই এম 21 ইয়ার্স ওল্ড, আমি ড্যাশ বছর বয়স। সাকসেসফুল অর্থাৎ সফল। রিচ ধনী। বিজি ব্যস্ত। নাও অর্থ এখন। তো আই এম স্টুডেন্ট, আই এম এবং আই এম এ দিয়ে আমরা খুব সহজেই সেন্টেন্স মেক করতে পারবো। এবং এই যে সেন্টেন্স আমরা শিখলাম, সেই সেন্টেন্স দিয়ে একটা গল্প তৈরি করতে পারবো এবং আমরা পড়ে বুঝতে পারবো, শুনেও বুঝতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজেই তোমরা এভাবেই ছোট ছোট সেন্টেন্স দিয়ে একটি গল্প তৈরি করতে পারবে এবং সেই গল্প পড়েও তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ।